হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভোটার কার্ড। তো ভোটার কার্ডের যে অফিসিয়াল পেজ সেটি আমি এখানে খুলে নিয়েছি। আমরা বিভিন্ন কারণে আমাদের ভোটার কার্ড কারেকশন করে থাকি, সেটি নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, অথবা যদি ভোটার কার্ড হারিয়েও যায় বা নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু বিভিন্ন কারণে ভোটার কার্ড, এই যে ফর্ম নম্বর 8 সেটি কিন্তু অনেক সময় এই ফর্মের মাধ্যমে আমরা সেই সমস্ত কাজগুলি করে থাকি অথবা আবেদন করে থাকি। তো আবেদন করার পর আমরা বেশ কিছুদিন অপেক্ষা করি যে নতুন ভোটার কার্ড হয়তো আমাদের কাছে আসবে। আমরা এখান থেকে এপিক কার্ড ডাউনলোড করেও হয়তো দেখেছি যে আমাদের কারেকশানটি হয়ে গেছে, কিন্তু হয়ে যাওয়ার পরেও ভোটার কার্ডটি কিন্তু আমাদের কাছে যথাসময়ে আসেনি বা তোমরা পাওনি। তো আজকের যে বিষয়টি হলো সেটি হলো যে এই যে ভোটার কার্ডগুলো কারেকশন হওয়ার পরেও যে তোমাদের হাতে আসছে না, সেটি কিভাবে পাবে। তো ভোটার কার্ডটি তোমাদের হাতে পাওয়ার জন্য যে সহজ কাজটি করতে হবে সেটি হলো, এই যে পোর্টালটি আছে এই পোর্টালে প্রথমে তোমরা তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর এই যে পেজটি খুলবে, দেখতে পাচ্ছ উপরে যে সার্ভিসেস লেখা আছে, এই সার্ভিসেসের নিচে রেজিস্টার কমপ্লেন এই বলে একটি পপ আপ শো করছে। তো এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে পরের পেজটি খুলে আসবে। এই পেজটির মধ্যে দেখতে পাচ্ছ বাদিক থেকে রেজিস্টার কমপ্লেন, ট্র্যাক স্ট্যাটাস, শেয়ার, সাজেশন, তিনটি অপশন আছে এখানে। আর তার পাশে কিছু কোশ্চেন আর তার উত্তর আছে। যে সমস্ত বন্ধুদের এখনও অবধি ভোটার কার্ড বাড়িতে এসে পৌঁছায়নি তারা কি করবে, উপরে দেখতে পাচ্ছ রেজিস্টার কমপ্লেন করে যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এই পেজটি খুলে আসবে, যেখানে যার নামে রেজিস্ট্রেশন করা আছে এই পোর্টালে, যার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এই পেজটি খুলবে, তার ডিটেলসটি এই ঘরে শো করবে। অর্থাৎ কমপ্লেন যে করবে তার নাম, তার ভোটার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি এখানে সবগুলি কিন্তু শো করবে। তো এবার কী করবে, পেজটি একটু উপরে উঠাবে। পেজটি উপরে উঠালে দেখতে পাচ্ছ রেজিস্টার কমপ্লেন করার জন্য কিছু অপশন আছে, এগুলি এখন তোমাদেরকে ফিল করতে হবে। তো ফিল করার জন্য প্রথমে আছে হলো স্টেট। তো স্টেট বলতে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে আছি তো ওয়েস্ট বেঙ্গল নিয়ে নেব। এখান থেকে ডিস্ট্রিক্ট পাওয়া যাবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো ডিস্ট্রিক্ট এখান থেকে শো করবে। তো তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবে। তো আমার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, আমি এখান থেকে জলপাইগুড়ি চুজ করছি। অ্যাসেম্বলি এখানে থাকবে। তো জলপাইগুড়ির আন্ডারে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি অ্যাসেম্বলি আছে। তো তোমরা যেই অ্যাসেম্বলিতে থাকবে সেই অ্যাসেম্বলিটি এখান থেকে চুজ করে নেবে। তারপর কি করবে, দেখো নিচে আছে হলো ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে অনেকগুলি অপশন থাকবে। তো সরাসরি যেহেতু আমরা ভোটার কার্ড রিলেটেড কাজ করব, তো উপরে দেখতে পাচ্ছ এপিক লেখা আছে অর্থাৎ ভোটার কার্ড। তো এই এপিকে ক্লিক করে নেব। তো বন্ধুরা ক্যাটাগরিতে এপিক কার্ড নিয়ে নেবে। এপিক কার্ডের পরে ডান দিকে দেখতে পাচ্ছ সাব ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরির আন্ডারে কিছু সাব ক্যাটাগরি আছে, অর্থাৎ ভোটার কার্ডের রিলেটেড কিছু সমস্যার কথা এখানে উল্লেখ করা আছে। যেমন প্রথমে দেখতে পাচ্ছ আধার নাম্বার লিঙ্কিং। বন্ধুরা প্রথমটির মানে হলো বন্ধুরা এখন যেটি হচ্ছে কি যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করতে হচ্ছে। তো তোমরা হয়তো আবেদন করেছো কিন্তু পরে যখন স্ট্যাটাস চেক করছো দেখছো এখন অবধি হয়নি। তো এই সমস্যার সমাধানের জন্য তোমরা এই অপশনটি চুজ করে নেবে। দ্বিতীয়টি হলো ড্যামেজ এপিক ডেলিভার্ড। তোমাদের বাড়িতে ভোটার কার্ড তো এসেছে কিন্তু সেটি ড্যামেজ, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশনটি নেবে। 3 নম্বর অপশনটি হচ্ছে ডিলে ইন কারেকশন অফ পার্টিকুলার্স অফ এপিক। অর্থাৎ পার্টিকুলার্স অফ এপিক বলতে বন্ধুরা তোমাদের ভোটার কার্ডের কোনো পার্টিকুলার অংশ, অর্থাৎ বাবার নাম হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে তোমাদের অ্যাড্রেস। তো পার্টিকুলার যে জিনিসটি তোমরা কারেকশন করতে দিয়েছো সেটি এখনও অবধি হয়নি, তো সেই ক্ষেত্রে 3 নম্বর অপশনটি। তারপরে লাস্টেরটি হলো এপিক নট ডেলিভার্ড। তো আজকের যেটি বলছি সেটি হচ্ছে যে তোমাদের বাড়িতে যদি এপিক কার্ড না এসে থাকে, তোমরা এপিক কার্ড ডাউনলোড করেছো, দেখছো সব ঠিকঠাক আছে, ঠিকঠাক হওয়ার পরেও তোমাদের কাছে এপিক কার্ডটি পৌঁছায়নি, তো সেই ক্ষেত্রে কি করবে, এই লাস্টের যে অপশনটি আছে এপিক নট ডেলিভার্ড, এই অপশনটি তোমরা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখানে দেখো রেফারেন্স আইডি অথবা এপিক নাম্বার যে কোনো একটি লিখতে হবে। তো রেফারেন্স নাম্বার বলতে বন্ধুরা যখন তোমরা আবেদন করবে, আবেদন করার পর একটি নাম্বার
চলে আসে সেটি হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার। সেই নাম্বারটি এখানে লিখতে পারো, অথবা তোমাদের ভোটার কার্ডে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে লিখতে পারো। এরপরে আছে হলো এখানে ডেসক্রিপশনের বন্ধুরা তোমাদের যে সমস্যাটি সেই সমস্যাটি এখানে লিখবে। এখানে টোটাল 5000 ওয়ার্ডে তোমরা লিখতে পারো, অর্থাৎ ক্যারেক্টারে লিখতে পারো। তো তোমাদের সমস্যাটি এখানে লিখবে। লেখার পরে দেখো নিচে আছে সাপোর্টিং ডকুমেন্ট বলতে বন্ধুরা তোমরা আবেদন যে করেছিলে, আবেদন করার সময় যে কপিটি তোমাদেরকে দিয়ে দেয় আর কি, ক্যাফে থেকে হোক বা তোমরা যখন নিজেরা আবেদন করো, সেই ক্ষেত্রে যে রিসিভ কপিটি অথবা অ্যাকনলেজমেন্ট কপিটি তোমরা পাও সেটি এখানে অ্যাটাচ করবে, এবং তার সাথে তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টটি দিয়েছিলে সেটি আধার কার্ড হতে পারে বা অন্য যে ডকুমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের ভোটার কার্ডটি কারেকশনের জন্য দিয়েছিলে সেই ডকুমেন্ট দুটো অ্যাটাচ করবে। অ্যাটাচ করার পর তোমরা কি করবে, এখান থেকে করবে সাবমিট। তবে সাবমিট করার আগে বন্ধুরা তোমরা সেই ফরম্যাটটি কিন্তু পিডিএফে সেভ করবে 4 MBর মধ্যে। এবার তোমরা করে দেবে এখান থেকে সাবমিট করা মাত্রই তোমাদের সামনে কিন্তু কি রেফারেন্স নাম্বার চলে আসবে। এবার কি করবে, ওই কপিটি তোমাদের কাছে রাখবে, এবং মোটামুটি মাসখানেকের মতন সময় লাগে, কোনো সময় 1 মাসের বেশিও সময় লেগে যায় এই সমস্যার সমাধান করতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব, এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে তারাও এই তথ্যটি জানতে পারে। দেখা হচ্ছে পরে একটি নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য বাই।